আমি মাহমুদুল হাসান সফটেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনেকদিন ধরেই ভাবছিলাম যে নতুন একটা জ্যামারিন টিউটোরিয়াল তৈরি করব, বাট সময়ের জন্য হয়ে ওঠেনি। তো আপনাদের জন্য এখন একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে জ্যামারিন ফর্ম দিয়ে কিভাবে আপনারা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। এরকম একটা সিম্পল ক্যালকুলেটর আমরা কিভাবে খুব সহজেই জ্যামারিন দিয়ে তৈরি করতে পারি সেটাই দেখাবো। তো ক্যালকুলেটর হচ্ছে ওয়ার্ড প্লাস 662 বাই 2 81 মাইনাস 1071। তো এরকম একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করব আজকে। এখানে আমি মেইন পেজটাকে বাদ দিয়ে একটা পেজ নিয়েছি এমক্যাল। এই যে এমক্যাল কন্টেন্ট পেজ নিয়েছি। এটা হচ্ছে mcal.cs আর app.xml। এই যে app.xml.cs এর মধ্যে app.xml ফাঁকা app.xml cs এর মধ্যে আমি mcal এই যে পেজটা এমটি পেজটা mcal এই পেজটাকে আমি এটার মধ্যে স্টার্টআপ পেজ করে দিয়েছি। এখন রান করলাম। ওয়েলকাম টু জ্যামারিন ফর্ম। এই দেখেন এমক্যাল এর মধ্যে লেখা আছে ওয়েলকাম টু জ্যামারিন ফর্মস। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট পেজ। তো আমরা এটাকে ডিজাইন করব। কাজের সুবিধার জন্য আমি ডিজাইন করে রেখেছি। সো ওইটা কপি পেস্ট করে নিয়ে আসব এখান থেকে। সমস্যা নেই, পরে আমি সব বলে দিচ্ছি যেন ভিডিওটা ছোট্ট হয়, টাইপ করতে সময় খরচ না হয় সেজন্য। তো এখানে হচ্ছে আমাদের এটা কন্টেন্ট পেজ। এই অংশটুকুর মধ্যে আমরা কন্টেন্ট পেজের চারপাশে একটা প্যাডিং দিয়ে রাখছি। ঠিক আছে, রান করলে আমরা দেখতে পারবো রান অবস্থায় আছে। এই যে চলে আসছে। এখন দেখেন এটা দেওয়ার পর সেভ দেওয়ার পর এটা এখানে চলে আসছে। কন্ট্রোল জ্যাড দিলাম। ঠিক আছে, এখন সেভ দেই। দেখেন স্টেট ফাঁকা চলে আসছে। ঠিক আছে, পেজটা ফাঁকা হয়ে যাচ্ছে রান টাইম। আমি যখন এটাকে দিয়ে সেভ দেব তখন দেখেন এই যে ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, এখন এই ফাংশনগুলো কাজ করে না একটা। ঠিক আছে, আচ্ছা এই ডিজাইনটা নিয়ে আসার জন্য এই যে চারপাশে অল্প একটু প্যাডিং দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা দিয়া 0 প্যাডিং 20 প্যাডিং 0 0। ঠিক আছে, চারপাশে প্যাডিং দেওয়া হয়েছে। এটা iOS এর জন্য, অ্যান্ড্রয়েডের জন্য না। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা গ্রিড লেআউট নিয়েছি। গ্রিড লেআউট হচ্ছে এই স্ক্রিনটাকে আমাদের হচ্ছে কতগুলো গ্রিডে ভাগ করে দিবে। গ্রিড র এবং কলাম আকারে ভাগ করে দিবে। ঠিক আছে, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, রো এবং কলাম আকারে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা কয়টা রো ডেফিনিশন রো নিছি 1 2 3 4 5 6 7 8 8টা রো নেওয়া হয়েছে এখানে।
7টা। হ্যাঁ, তো প্রথম রোটা হচ্ছে রোর হাইট নেওয়া হয়েছে 0.5 স্টার, পরেরটা হচ্ছে 2 স্টার, আর বাকি সবগুলো হচ্ছে স্টার। স্টার মানে হচ্ছে সমান ভাগে ভাগ করে নেবে, যে স্পেসটা আছে এই স্পেসটাকে তারা সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, যখন 2 স্টার দিচ্ছি তখন এই যে স্টারের চাইতে দ্বিগুণ জায়গা নেবে, আর যখন 0.5 স্টার দিচ্ছি তখন স্টারের অর্ধেক জায়গা নেবে। ঠিক আছে, সবগুলো স্টারের সাথে কম্পেয়ার করে নেওয়া। হ্যাঁ, তো এই জন্যই দেখেন এই বাটনগুলো যতটুকু স্পেস, তার মধ্যে এই কালো জায়গাটার স্পেস দ্বিগুণ, এবং এই যে এমক্যাল লেখাটা সেটার স্পেস হচ্ছে এই বাটনের চাইতে অর্ধেক। ঠিক আছে, এটা হচ্ছে এই জন্য। তারপর হচ্ছে গ্রিড ডট কলাম ডেফিনেশন। হ্যাঁ, এটা রো 1 2 3 4 5 6, এই যে 7টা রো এখানে। হ্যাঁ, আর এখানে হচ্ছে 2 4টা রো, সরি 4টা কলাম, 1 2 3 4টা কলামে ভাগ করেছি। হ্যাঁ, তাইলে আমি এই প্রথম কলামে লিখছি এমক্যাল, এটা হচ্ছে এই যে লেভেল নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, প্রথম এটা হচ্ছে এই যে টেক্সট দিলাম এমক্যাল, লেভেল নিছি, লেভেলের নেম দিলাম একটা, যেটা নেম, ফন্ট সাইজ, ফন্ট ডেকোরেশন, কালার, এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই দেখে আসতে পারেন, এবং কিভাবে একটা এমটি জামারিন ফর্ম নিতে হয়, নিয়ে কাজ করতে হয়, সেটাও দেখিয়েছি এর আগের ভিডিওতে। তো আজকে এই বেসিক আলোচনাগুলো করতে চাচ্ছি না, সরাসরি কোডিংয়ে চলে আসছি। দেখেন এইখানে আমরা এটাকে একেবারে শুরুর রোতে কিভাবে বসাইলাম, শুরুর রো এবং কলাম। তাহলে এটার হচ্ছে গ্রিড ডট রো হচ্ছে 0। ডেফিনেটলি যখন আমি গ্রিড ডট রো 0 দেব তখন এটা প্রথম রোতে বসবে। রো ইন্ডেক্সিং হয় 0 1 2 3 থেকে, কলাম ইন্ডেক্সিং হয় 0 1 2 3 থেকে, 1 থেকে না। সেই জন্য প্রথম আমাদের যে এই যে 0.5 যে রোটা আমি দিয়েছি সেই রোটার ইন্ডেক্স ছিল 0, তাহলে গ্রিড ডট রো 0 বসাইলাম। এবং এখানে গ্রিড ডট কলাম আমি দেইনি, কারণ গ্রিড ডট কলাম ডেফিনেটলি এটাও 0তে চলে আসে। হ্যাঁ, এখানে গ্রিড ডট রো 0 না দিলেও চলতো, আমি একটু মুছে দেই। ঠিক আছে, আপডেট হয়েছে বাট কোনো চেঞ্জ নেই, কারণ ডিফল্ট ভাবে হচ্ছে আমাদের যে কোনো একটা লেভেলে আমরা নেই না কেন তার মধ্যে গ্রিড ডট রো এবং গ্রিড ডট কলাম যদি না দেই তাহলে সেটা 0 0 ধরে নেবে। এবং কল স্প্যান 4 দিছি কেন, এই যে 4টা কলাম আছে, 4টা কলাম যেন সে কভার করে দেয়, কল স্প্যান করে মার্জ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাম। নিচে এই অংশটা হচ্ছে আমাদের ডিসপ্লের জন্য রেখে দিয়েছি, এখানে হচ্ছে ডিসপ্লে হবে বাট ঠিক আছে। তারপর হচ্ছে এই যে বাটন দিলাম, এটার মধ্যে দেখেন গ্রিড ডট রো 1 1 দিয়ে 4 কল স্প্যান 4, এটাও 4টা আপনার হচ্ছে কলামকে মার্জ করে দিয়েছি, সেই জন্য কল স্প্যান 4। ঠিক আছে, তারপর হচ্ছে বাটন টেক্সট, এই যে আমি এখানে একটা সি নিয়েছি, সি নিয়ে 3টাকে মার্জ করে দিয়েছি, এই যে কল স্প্যান 3। ঠিক আছে, সো এখানে সে 3টা নিয়ে নিছে। তারপর হচ্ছে বাটন, এই যে 7 8 9 এখানে আমি ডিজাইন করছি এবং বিভিন্ন গ্রিডের মধ্যে বসাইছি। হ্যাঁ, এখানে দেখেন আমাদের ডিসপ্লের মধ্যে অনেকগুলো গ্রিড এবং কলাম, চিন্তা করেন এটা হচ্ছে 0 0 0 1 0 2 0 3 0 1 0 1 1 1 2 1 3। তারপর হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটা ছিল হচ্ছে 2 0 2 1, আর এটা হচ্ছে 2 3 সরি 2 2 2 3, এটা হচ্ছে 3 0, এই যে 7 যে জায়গা আছে এটা হচ্ছে 3 0 পজিশন, 8 হচ্ছে যে জায়গায় আছে সেটা হচ্ছে 3 1 পজিশন, 9 হচ্ছে 3 2 পজিশন, এই যে ক্রস ইনটু চিহ্নটা আছে সেটা হচ্ছে 3 3 পজিশন।
তো এইভাবে পজিশন আসতেছে। এটা হচ্ছে 4 0 পজিশন, 4 1 পজিশন, 4 2 পজিশন, 4 3 পজিশন। ঠিক আছে, তাহলে আমাদের বাটনটা এখানে বসাতে হবে। এটা কি পজিশন? এটার পজিশন হচ্ছে 2 0 পজিশন। দেখেন, তাহলে আমরা লিখছি গ্রিড ডট রো হচ্ছে 2, গ্রিড ডট কলাম হচ্ছে 0, গ্রিড ডট কলামের স্প্যান, সরি এটা হচ্ছে সি এর জন্য, 7 এর জন্য, গ্রিড ডট 3 আর গ্রিড ডট কলাম 0। ঠিক আছে, সেম ভাবে 8 কি করব, গ্রিড ডট রো হচ্ছে 3, গ্রিড ডট কলাম হচ্ছে 1। তার মানে এটার যতগুলো, এটার হচ্ছে কলাম 0, কলাম 1, কলাম 2, কলাম 3, সবগুলোর কলাম 3। আচ্ছা, এটা হচ্ছে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 6। ঠিক আছে, তো এরকম করে আমি সবগুলো বাটন তৈরি করেছি। এবং বাটন ক্লিকে দেখেন কয়েকটা ইভেন্ট আমি ডিফাইন করে রেখেছি। ঠিক আছে, এই যে সি এর মধ্যে অন ক্লিয়ার, এই ইভেন্টগুলো আমাদের ওইখানে তৈরি করতে হবে। এটার মধ্যে হচ্ছে অন সিলেক্ট নাম্বার, অন সিলেক্ট নাম্বার, এই যে সবগুলো বাটন অন সিলেক্ট নাম্বার। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, এই দেখেন এটা হচ্ছে অন সিলেক্ট অপারেটর, অন সিলেক্ট অপারেটর, অন সিলেক্ট অপারেটর গুলো। আর নিচে হচ্ছে আমরা একটা রাখছি অন সিলেক্ট নাম্বার, আর দিয়েছি কি জন্য, এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের 0, হ্যাঁ টেক্সট 0। আর হচ্ছে এখানে আরেকটা টেক্সট ইকুয়াল, এটা হচ্ছে অন ক্যালকুলেট। দেখেন এগুলোতে আমাদের এরর ধরে রাখছে, কারণ হচ্ছে এগুলোর আমরা এখনো কোনো ডিফাইন করিনি। ঠিক আছে, মানে ফাংশন ডিফাইন করিনি। ঠিক আছে, আমাদের কি করতে হবে, এখান থেকে কোড ভিউয়ে যেতে হবে। এখান থেকে আমরা F7 ক্লিক করে অথবা রাইট ক্লিক করে ভিউ করে গিয়ে আমরা কোড ভিউ দিতে পারি, অথবা আমাদের যে এমকেল আছে এটার এই কর্নারে ক্লিক এক্সপ্যান্ড করে এমকেল এক্সাম্পল সিএস এ যেতে পারি, এই কোড ভিউ। হ্যাঁ, এখন আমরা এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনগুলো ডিফাইন করব। হ্যাঁ, আমাদের ফার্স্ট ফাংশন আছে কি এখানে, অন সিলেক্ট নাম্বার, আমরা এখানে লিখে রাখছি। সো ফার্স্টে আমাদের কয়েকটা ভেরিয়েবল নিতে হবে, এই জন্য ভেরিয়েবল নিব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কারেন্ট স্টেট, আমরা স্টেট ধারণ করব। ম্যাথ অপারেটর, কি অপারেটর আমরা এখানে ইউজ করছি, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এর মধ্যে অপারেটরটা বসে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, অন ক্লিয়ার দিস ডট নট, আমাদের একটা মেথড আছে এই যে অন ক্লিয়ার। এই অন ক্লিয়ার যখন ক্লিক করব তখন আমাদের এখানে আসবে ফার্স্ট। ঠিক আছে, এখন তারপর হচ্ছে আমাদের এই যে এখান থেকে সবগুলো কপি করে নিয়ে আসছি। পেস্ট করে দিলাম। সো এখন বিষয়টা হচ্ছে আমি একটু আপনাদেরকে বর্ণনা করি। অন ক্লিয়ার হয়ে যাবে, এই পুরো ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অন সিলেক্ট নাম্বার, আমরা এখানে একটা ভেরিয়েবল দিয়েছি অন সিলেক্ট নাম্বার, এটা রিস্টার্ট না দেওয়া পর্যন্ত এগুলো যাবে না। অন সিলেক্ট নাম্বার যখন ক্লিক করবে তখন সে আলটিমেটলি এই যে অন সিলেক্ট নাম্বার ফাংশন আছে সেখানে আসবে। সেখানে আমরা দুইটা আর্গুমেন্ট নিয়েছি, একটা হচ্ছে অবজেক্ট সেন্ডার আর একটা হচ্ছে আর্গুমেন্ট ই।
তো আমরা এই যে যে বাটন ক্লিকগুলো আসতেছে সবগুলি হচ্ছে বাটন থেকে ক্লিক আসতেছে, এই যে প্রত্যেকটা এক একটা বাটন। সেই জন্য আমরা এখানে একটা বাটন নেব, বাটন 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 সেন্টার। এই সেন্টার যে বাটনটা আছে সেই বাটনটা এখানে নিয়ে নিচ্ছি। স্ট্রিং পাস্ট বাটন ডট টেক্সট, এই বাটনের মধ্যে যে টেক্সটটা আছে, এই যে বাটনের মধ্যে টেক্সট হচ্ছে 7, 8, প্রত্যেকটার মধ্যে আমরা ভ্যালু দিয়ে রাখছি। হ্যাঁ, এই টেক্সটটা এই পাস্টের মধ্যে চলে যাচ্ছে। এখন আমরা ইনিশিয়ালি এটার কারেন্ট স্টেট দিছি 1, ঠিক আছে। এখন আমাদের চেক হচ্ছে দিস ডট রিজাল্ট টেক্সট ইকুয়াল 0। যদি রিজাল্ট টেক্সট নামে হচ্ছে আমাদের একটা লেভেল আছে উপরে, এই যে নেম হচ্ছে রিজাল্ট টেক্সট, এই লেভেলটার টেক্সট হচ্ছে 0। যদি রিজাল্ট টেক্সট 0 হয় এবং কারেন্ট স্টেট 0-র চাইতে ছোট হয় তাহলে এখানে যাবে, কিন্তু ইনিশিয়াল স্টেটে যেহেতু এটা 0-র চাইতে বড় সেহেতু এখানে আসবে না, নিচে আসবে। ফার্স্ট এত রিজাল্ট ফার্স্ট হবে এবং ডাবল নাম্বার, এটা নাম্বারে কনভার্ট করে নিব আমরা। নাম্বারে কনভার্ট করে নিয়ে ঠিক আছে, তো এটা প্রতিবারই হচ্ছে যখন সে ইয়ে করবে, এটা যদি স্টেট 1 হয় তাহলে ফার্স্ট নাম্বারে দিবে। হ্যাঁ, যদি স্টেট 1 হয় তাহলে এটাকে ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে রাখবে অলওয়েজ। হ্যাঁ, তারপর আচ্ছা এই অংশটা অন্য একটা কাজের জন্য নিয়েছিলাম, ডেসিমেলের মধ্যে নাই। অন সিলেক্ট অপারেটর, এই যখন আমাদের এই যে প্লাস মাইনাস গুলো আছে এই অপারেটর গুলো, হ্যাঁ দেখেন অন সিলেক্ট অপারেটর যখন ক্লিক করব তখন সে কি করবে, এইখানে আসবে, এখানে আইসা কারেন্ট স্টেট করে দিবে -2, কারণ আমি অপারেটরে কল করেছি। ঠিক আছে, এখন কারেন্ট স্টেট -2। বাটন এটা সেন্টার বাটন ফার্স্ট। এই যে অপারেটরটা, এই অপারেটরটা আমরা অপারেটর টেক্সটটা নিয়ে আসছি এখান থেকে। এই যে অপারেটর ডিভাইড, মাল্টিপ্লাইস, মাইনাস, প্লাস। হ্যাঁ, তো এইগুলো অ্যাসাইন করে রাখবে কোথায়, ম্যাথ অপারেটর। যে আমাদের একটা ম্যাথ অপারেটর ভেরিয়েবল আছে এটার মধ্যে রাখবে, তাহলে ফার্স্ট নাম্বার আছে প্রথমে ভেরিয়েবল আছে এবং সে স্টেট করে দিছে কত, -2। যখন -2 স্টেট করে দিছে তখন সে আবার কোনো একটা নাম্বারে ক্লিক করলে এইখানে আসবে, এসে চেক করবে -2 হচ্ছে 0, তাহলে এটার ভিতর যাবে এবং এই যে রিজাল্ট টেক্সটটাকে ফাঁকা করে দিবে। রিজাল্ট টেক্সটটা হচ্ছে স্টেট চেঞ্জ করে দিবে, মাইনাস ছিল +2 করে দিব, টেক্সট পাস করে দিব, সেম ভাবে ইয়ে হবে। কিন্তু এখানে কারেন্ট স্টেট 2 হওয়ার কারণে এটা ফার্স্ট নাম্বারে না যেয়ে ইলস পার্টে যাবে এবং সেকেন্ড নাম্বারে অ্যাসাইন হবে। ফাইনালি যখন সে ইকুয়াল বাটনে ক্লিক করবে তখন এখানে অন ক্যালকুলেট নামে একটা মেথড আছে, অন ক্যালকুলেট মেথডে হিট করবে। যখন অন ক্যালকুলেট হিট করবে তখন সে দেখবে যদি কারেন্ট স্ট্যাটাস 2 হয়, মানে সেকেন্ড নাম্বারেও আমরা এটাকে ভ্যালু পাস করে থাকি, তাহলে এখানে ক্যালকুলেট হবে রিজাল্ট ডট ক্যালকুলেট ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ম্যাথ অপারেটর। এই যে এখানে ক্যালকুলেট নামে একটা ফাংশন আছে, সেখানে আমরা সুইচ কেস ব্যবহার করেছি। ম্যাথ অপারেটর নিবে, যদি অপারেটর ডিভাইড হয় তাহলে ভ্যালু 1 ভ্যালু 2, এই যে ভ্যালু 1 হচ্ছে ফার্স্ট নাম্বার, ভ্যালু 2 হচ্ছে সেকেন্ড নাম্বার, ম্যাথ অপারেটর নিয়ে আসছি। যদি এটা মাল্টিপ্লাইস হয় তাহলে মাল্টিপ্লাইস করে দিবে, যদি হচ্ছে হয় মানে সবগুলো ক্যালকুলেশন এখানে করে নিয়ে রেজাল্ট সে রিটার্ন করবে ডাবলে। ঠিক আছে, এই রেজাল্টটা যখন রিটার্ন করবে, এই রেজাল্টটা আমরা অ্যাসাইন করে দিছি দিস ডট টেক্সট ডট রেজাল্টের মধ্যে। হ্যাঁ, রেজাল্ট ডট টু স্ট্রিং।
এখন যেহেতু আমরা ক্যালকুলেট করে ফেলেছি, তাহলে কি করতে হবে, এই রেজাল্টটাকে ফার্স্ট নাম্বারে রেখে দিছি, আর হচ্ছে কারেন্ট স্টেটটাকে -1 করে দিছি। মানে হচ্ছে -1 করে দেওয়ার কারণে স্টেটটাকে আমরা এখন আবারও এই জায়গায় নিয়ে আসছি, এই স্টেট আছে। হ্যাঁ, সো এভাবে আমাদের ক্যালকুলেটরটা কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা রান করব। যেহেতু আমরা এই matcal.xml.cs এ চেঞ্জ করেছি, সেহেতু ক্যালকুলেটরটা রিস্টার্ট না করলে কাজ করবে না। দেখেন কাজ করছে না। ঠিক আছে, এই ফাংশনগুলো পাবে না। কিন্তু আমরা যদি XML এ চেঞ্জ করি, তাহলে XML গুলো পাবে। এখনো দেখেন এই ফাংশনগুলো পাচ্ছে না। তো আমি এটা একটু অফ করলাম। দেখেন অফ করার সাথে সাথে এগুলো চলে গেছে, এই যে এরর গুলো ছিল সব চলে গেছে। ঠিক আছে, তো রান করতেছি। রান হতে একটু সময় নিচ্ছে। ফার্স্ট টাইম রান হতে একটু সময় নেয়, কিন্তু পরের বার রান হতে আর সময় নেয় না তেমন। তো আমরা ক্যালকুলেটরটা পেয়ে গেছি, যেরকম আউটলুক ছিল দেখি, এই যে কাজ করতেছে। এত 85 বাদ দেই 5 দিয়া, হ্যাঁ, ইকুয়াল দিলাম 17। আবার এটার সাথে যোগ করে দেই 3, তাহলে কত হবে 20। ঠিক আছে, আর এটার সাথে গুণ করি 5 দিয়ে, 5 20 100, ভাগ করি 0 দিয়ে, 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি কোনো সংখ্যাকে। হ্যাঁ, আচ্ছা আমরা সি দিলাম, এই যে ক্লিয়ার হলো। ঠিক আছে, তো এই যে মাইনাস করি 4 থেকে 6 -2। হ্যাঁ, আমাদের ক্যালকুলেটরটা কাজ করছে। তো আমাদের টিউটোরিয়াল কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই।